আপনি কি আপনার ব্যবসাকে দ্বিগুণ বাড়াতে চান এবং নিজেকে স্মার্ট তৈরি করতে চান? তাহলে শিখুন খাতা বুকস অ্যাপস কীভাবে ব্যবহার করতে হয়। চলুন বেশি কথা না বলে শেখা যাক। সবার আগে আপনারা প্লে স্টোর অ্যাপস থেকে খাতা বুক অ্যাপসটিকে ইনস্টল করে এটিকে ওপেন করুন। ওপেন হবার পর আপনাদের সামনে একদম একটি নতুন পাতা খুলবে। এখান থেকে আপনাদেরকে একটি ভাষা পছন্দ করতে হবে। আপনি যে ভাষাটি ব্যবহার করেন আপনার ফোনে, কিংবা আপনি যে ভাষা ভালো বোঝেন, আপনি সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইংলিশ ভাষাটিকে সিলেক্ট করলাম। এরপর দেখুন ওপরে আছে ফোন নম্বর, আর দেখুন আপনার ফোনে থাকা যে সিমটি রয়েছে তার নম্বর অটোমেটিক আপনি নিচে দেখতে পারবেন। আপনি এখানে টাচ করলেই অটোমেটিক সব কিছু হয়ে যাবে। কি এরপরে আপনাদের যে কাজটি থাকবে সেই কাজটি হলো, আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কাস্টমার রয়েছে। এই অ্যাড কাস্টমারে আপনারা ক্লিক করুন। টাচ করতেই এখানে দেখতে পাবেন নিচে একটি অ্যালো অপশান আসবে। এই অ্যালো অপশানটিতে টাচ করুন। টাচ করার পরেই দেখুন আপনার ফোনে যেসব নম্বর রয়েছে সেই সব নম্বরগুলো আপনি দেখতে পাবেন। এদের মধ্যে এবার যারা আপনার কাস্টমার, আপনি তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন। আমি মনে করি এই একজন আমার কাস্টমার। দেখুন আমার কাস্টমারের নামও এখানে চলে এসছে, ফোন নম্বরও চলে এসছে। আমাকে শুধু যে কাজটি করতে হবে, অ্যাড কাস্টমারে টাচ করব। তাহলেই দেখুন আমার খাতা বুকস অ্যাপসে এই কাস্টমারের নাম অ্যাড হয়ে যাবে। এরপর নিচে দেখুন আপনারা দুটো অপশান দেখতে পাবেন। একদিকে রয়েছে ইউ গট, আর একদিকে রয়েছে ইউ গিভ। ইউ গট মানে আপনি সেই কাস্টমারের থেকে কত টাকা পেলেন, এবং ইউ গিভ মানে আপনি কত টাকা দিলেন। আপনি যত টাকা পেলেন সেটার হিসাব রাখার জন্য ইউ গটে টাচ করবেন, এবং কত টাকা সেই অ্যামাউন্ট ওপরে এখানে সেই কিবোর্ড এসছে, মনে করি 500 টাকা আমি পেলাম। এখানে 500 করলাম, কত তারিখে পেলাম, এখানে ডেট রয়েছে। যদি গতকাল হয়ে থাকে, মিস্টেকবশত না করা হয়, তাহলে এখানে ডেটও চেঞ্জ করতে পারবো, আর বিল এখানে আমরা লাগাতে পারবো। যাই হোক, এরপর সেভ করে দিলে পরেই এখানে সেভ হয়ে যাবে। তার কাছ থেকে কত টাকা পেলাম এর হিসাবটি থেকে গেল। SMS পাঠানোর জন্য হলে ইয়েস করবেন, না হলে নো। ইউ গিভেও একই রকম। যাই হোক, আমি এখানে বেশি কিছু দেখাচ্ছি না। আমি দেখাবো হচ্ছে কিভাবে বিলটি তৈরি করা যায় আজকের জন্য। বিল তৈরি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে বেরিয়ে যান। এখানে মোর অপশান, এই মোর অপশানে আপনারা টাচ করুন। মোর অপশানে টাচ করতেই এখানে দেখতে পাবেন সবার আগে রয়েছে, ওপরে রয়েছে মাই বিজনেস, এরপর ক্যাশবুক, এরপর বিলস, আইটেম, স্টাফ, কালেকশান, তার পাশে আমার ছবি দেখতেই পাচ্ছেন। এরপর সেটিংস, হেলথ, অ্যাবাউট আস এইসব রয়েছে। কিন্তু আমরা সবার আগে মাই বিজনেস, ডান দিকের কোনায় দেখুন এখানে মাই বিজনেসের যে এডিট অপশান রয়েছে। এখন আমরা সবার আগে এই মাই বিজনেসে এডিট অপশানে টাচ করব। টাচ করতেই সবার আগে দেখুন এখানে কি রয়েছে, প্রথমে রয়েছে নেম, নেমের এই পাশে রয়েছে অ্যাড ডিটেলস। আমরা অ্যাড ডিটেলসে এখানে টাচ করব। এখানে কি নাম, আপনার নামটি কি আপনি এখানে সেটি লিখবেন। আমার নাম চিরঞ্জিত মজুমদার, আমি এখানে লিখে দিলাম। এরপর ডান করে দিয়ে এখানে সেভ করে দিলাম। দেখুন আমার নাম এখানে সেভ হয়ে গেছে। এরপর দেখুন রেজিস্টার্ড মোবাইল নম্বর, আপনার যে ফোন নম্বরটি দিয়ে একটু আগে রেজিস্টার্ড করলেন সেই নম্বরটি এখানে দেখতে পারবেন। এটাকে এইভাবেই রেখে দিন। এরপর ইম্পর্টেন্ট যেটা বিজনেস নেম, টাচ করবেন। আপনার বিজনেস অথবা দোকানের নামটি দিন। আমি আমার বিজনেস নাম দিচ্ছি মজুমদার এন্টারপ্রাইজ। আমি আমার বিজনেস নেম দিয়ে দিলাম। বিজনেস নেমটি দেওয়ার পর আপনারা এখানে সেভ করবেন। এটাও হয়ে গেল, আমার বিজনেস নেমও হয়ে গেল। তার আগে দেখুন এখানে একদম উপরে ছিল ছবি, এটা আমি মিস্টেক করে গেছি। ছবি কিভাবে আপলোড করবেন, ওই একই রকম ক্যামেরাতে টাচ করবেন, ফেসবুকে যেভাবে আপলোড করেন সেভাবে করবেন। এরপর দেখুন খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিজনেস অ্যাড্রেস। এই বিজনেস অ্যাড্রেসটির এই পাশে রয়েছে অ্যাড ডিটেলস, আপনারা এতে টাচ করবেন। আপনারা কী করবেন, অনলি দিস টাইম এই অপশানটিতে ক্লিক করুন। দেখুন আপনার এখানে অ্যাড্রেস পুরোপুরি চলে এসছে। আপনারা চাইলে হাতেও লিখে দিতে পারেন। যাই হোক, আমি কিছু এখানে করব না, শুধু সেভ করে দেবো। এরপর দেখুন বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরিটা আপনার এখানে অ্যাড ডিটেলসের পাশে টাচ করতেই দেখতে পাবেন যে এত কিছু রয়েছে ক্যাটাগরি। আপনার এর মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কিরানা, অ্যাপেয়ার, মোবাইল, ইন্স্যুরেন্স, এগ্রিকালচার, কম্পিউটার, আদার, মেডিকেল, ইলেকট্রনিক্স, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল, এডুকেশান, ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
এর মধ্যে আপনার যে ক্যাটাগরিটা রয়েছে আপনি সেই ক্যাটাগরিটা চুজ করবেন। যদি না মেলে তাহলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর আপনার বিজনেস টাইপ লিখবেন, আপনার বিজনেস টাইপ কেমন, ইলেকট্রনিক্স সার্ভিস, ইলেকট্রিক্যাল সার্ভিস। এরপর এটা লিখে সেভ করে দিলাম। টাইপটাকে যোগ করতে হবে। বিজনেস টাইপটা হচ্ছে কোন ধরনের বিজনেস, আপনি হচ্ছে রিটেলার শপ আপনার, নাকি হোলসেলার, নাকি ডিস্ট্রিবিউটার, নাকি সার্ভিস, নাকি ম্যানুফ্যাকচার, নাকি আদার। আমি এখানে সার্ভিস করে দিলাম, সেভ করে দিলাম। এরপর রয়েছে আপনার যদি জিএসটি থাকে জিএসটি যোগ করতে পারবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে অ্যাড ডিটেলস রয়েছে, এতে টাচ করবেন, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতে লিখবেন। এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম লিখবেন, আপনার নাম, আপনার ব্যাংকের আইএফসি কোড নম্বর লিখবেন এবং এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখে এখানে ভেরিফাই করবেন। আপনার ব্যাঙ্ক নম্বরটি এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আমি আজ ডিটেলসে দেখাচ্ছি না, যারা ডিটেলসে জানতে চান তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানান, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আবার আপনারা মোর অপশানে টাচ করবেন। মোর অপশানে টাচ করতেই আপনাদের সামনে দেখুন এখানে এসছে 4টি অপশান। সবার আগে আমরা এখানে শিখব হচ্ছে আইটেম কিভাবে যোগ করতে হয়। আইটেমের জন্য দেখুন এই যে আমার ছবির উপরে দেখতে পাচ্ছেন আইটেম, এতে টাচ করুন। আইটেমে টাচ করতেই দেখুন দুটো অপশান দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট এবং সার্ভিস। আপনারা কি করবেন যে প্রোডাক্ট, যদি আপনাদের কোনো প্রোডাক্ট থাকে তাহলে অ্যাড প্রোডাক্ট নিচে দেখতে পাচ্ছেন, এই অ্যাড প্রোডাক্ট অপশানটিতে টাচ করবেন। এখানে আপনি আপনার প্রোডাক্টের নামটি দেবেন। আমি মনে করি আরও মনে করি আমার একটি প্রোডাক্ট হচ্ছে বোতল, প্রোডাক্টের নাম, এখানে তার ছবিটি দিতে পারবেন। আমি প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন প্রোডাক্টটি পিস নাকি কিলোগ্রাম নাকি ব্যাগ কী ধরনের আছে এখান থেকে চুজ করবেন। আমার যেহেতু এটি প্রোডাক্ট আমি এখানে তাই পিসই রাখলাম, আপনারা এখান থেকে রাখবেন। এরপর দেখুন এখানে সেল প্রাইস, এখানে মনে করি প্রোডাক্টের দাম রয়েছে 200 টাকা, 8 টাকায় সে কিনতে পারবে। আমি মনে করি 175 টাকায়। কতগুলো স্টক রয়েছে, স্টকের জন্য এখানে মনে করুন ওপেনিং স্টক হচ্ছে আপনার 30 পিস রয়েছে, আর লো স্টকে 5 পিস করে দিন। তাহলে কি আপনার মাল ফুরিয়ে গেলে 5 পিস থাকতে থাকতেই আপনি টের পেয়ে যাবেন এবং নতুন মাল কিনে আনতে পারবেন। এরপর সেভ আইটেমে করে দিন। দেখুন আপনার একটি আইটেম সেভ হয়ে গেল। এবার আমরা শিখব সার্ভিস। সার্ভিস কিভাবে করতে হয়, একই রকমভাবে এই ওপরে টাচ করুন সার্ভিসে, এরপর অ্যাড সার্ভিসে ক্লিক করুন। এরপরে আপনার সার্ভিসের নাম দিন। এখানে আমি মনে করি আমার সার্ভিসের নাম দিলাম আরও এশিয়া ভিস, আরও সার্ভিস দিয়ে দিলাম। এরপর এখানে একটি ছবি দিয়ে দেবো। এরপর সার্ভিস প্রাইস, সার্ভিস প্রাইস কত টাকা, আমি মনে করি আমার সার্ভিস প্রাইস হচ্ছে 350 টাকা। এখানে নয়েস রয়েছে, এখানে কত দিনের জন্য আবার সেই একই রকম টিপতে হবে, ইয়ার্স, মান্থ। আমি মনে করি উইকস যা আছে এখান থেকে আপনি সেভাবে দেবেন, আপনার কোনটার সঙ্গে এখানে মিল খায়। আমি এখানে ইয়ার্সে দিয়ে দিলাম, এরপর কনফার্ম করে দিলাম। এরপর এটাকে অ্যাড সার্ভিস করে দিলাম। তাহলে আমার এখানে কি হলো, একটি প্রোডাক্ট অ্যাড হলো, একটি সার্ভিস অ্যাড হলো, একটি সার্ভিস একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। আমার সার্ভিস আইটেমে গেলাম, আইটেমে গিয়ে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করলাম। এরপর আমাদের কাজ হচ্ছে বিল পাঠানো। আমরা বিল পাঠাবো কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিল পাঠানোর জন্য একই রকম মোর অপশানে টিপলে তো এই 4টি অপশান দেখতেই পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিল। বিল পাঠানোর জন্য সবার আগে আপনারা কি করবেন, আপনাদের ফোনের এই যে মোর অপশানটি আছে এই মোর অপশানটিতে টাচ করবেন। টাচ করার পরেই দেখুন একদম সে মাঝখানে রয়েছে বিল, আপনারা এই বিল অপশানটিতে টাচ করবেন। টাচ করার পর আপনারা কোন ধরনের বিল পাঠাতে চান, এখানে 3টি ধরন রয়েছে, আপনারা এর মধ্যে যেটি চান সে ধরনের বিল তৈরি করতে পারেন। যেটিতে চাইবেন সেটার উপরে টাচ করবেন। দেখুন আমি যেটাই চাচ্ছি সেটার উপরে টাচ করছি, সেটাই এখান থেকে সরছে। আমি এখানে সেলসে রাখলাম এবং অ্যাড বিল করলাম।
দেখুন অ্যাড বিল করতেই আমাদের সামনে আবার একটি নতুন পাতা খুললো। ওপরে আমার আজকের তারিখ এসছে। যদি আমি এটা গতকালের হয় এখান থেকে তারিখ চেঞ্জও করতে পারবো, কিংবা 1 মাস আগের হলেও সেখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর এখানে দেখুন সেই অ্যাড নিউ পার্টি, আপনারা যদি নতুন পার্টি যোগ করতে চান তাহলে অ্যাড নিউ পার্টিতে করবেন। আর যদি পুরনো পার্টি মানে কি পার্টি আপনার সেভ করা থাকে তাহলে মাঝখানের বাক্সটিতে সার্চ করবেন। সার্চ করতে দেখুন এখানে আমার 2জন পার্টির নাম এখানে আমি সেভ করেছিলাম, 2জনের নাম চলে এসেছে। আমি মনে করলাম এই ছিল, এতে আমি টাচ করলাম, টাচ হয়ে গেল, পার্টির নাম আমার সিলেক্ট হয়ে গেল। পার্টির পরে কি এরপর হচ্ছে আইটেম, আইটেমেরও ঠিক বাক্সে টাচ করবেন। তাহলে আপনি একটু আগে দেখুন যে সার্ভিস এবং প্রোডাক্ট তৈরি করেছিলেন সেগুলো আছে। মনে করি আমি প্রোডাক্ট একটা বিক্রি করেছি, এই প্রোডাক্টে টাচ করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর দেখুন এখান থেকে যদি সার্ভিসের দাম কম বেশি বাড়ে কমে তাহলে এডিট অপশানে টাচ করে এই যে এখানে আইকনের মতো পেন্সিল আইকনে টাচ করবেন, এডিট করতে পারবেন। এডিট করে দেখুন এখানে আবার দেখাচ্ছি, এডিট করার পর এখানে দেখুন সেল প্রাইস রয়েছে 200। এবার আইটেম ডিসকাউন্ট আমি মনে করি 25 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। এবার সেভ করার পর দেখুন এর টোটাল দাম হচ্ছে 125 টাকা। এটাকে সেভ করুন। যাকে দেবেন এরকম ডিসকাউন্ট দিলে পরে একটু ডিসকাউন্ট দিয়ে দেবেন, তাহলে বিলও দেখতে ভালো লাগবে, সেও আকৃষ্ট হবে। এরপর আপনারা কি করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর এই 125 টাকার মধ্যে সে যদি টাকা না দেয় তাহলে আনপেড করবেন, ব্যালেন্স ডিউ এত দেখাবে। এবার ক্যাশ কত টাকা দিল, ক্যাশ কত টাকা দিচ্ছে, এই যেখানে 175 দেখতে পাচ্ছেন না রিসিপ্ট, এটাকে টাচ করে যদি মনে করুন সে 100 টাকা দিল তাহলে এখানে 100 লিখুন। 100 লেখার পর এটাকে জেনারেট করুন। দেখুন ডিউ রয়েছে 25 টাকা, জেনারেট সেল বিল। দেখুন আমার বিলটি এই জায়গায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলটি তৈরি হয়ে গেছে। 175 টাকা টোটাল অ্যামাউন্ট ছিল, এত টাকা দিয়েছে আর এত টাকা ডিউ রয়েছে। এবার আপনারা এখানে ডান করবেন। আর এছাড়া যদি আপনারা সেই শেয়ার অপশানে শেয়ার করতে চান, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট এখান থেকে আপনারা শেয়ারও করে দিতে পারবেন। এছাড়াও যদি আরও কিছু আপনাদেরকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।